যে 10টি আমল করলে মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের যে সকল ভাইরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে 10টি আমল করলে মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এ থেকে আমি আপনি কেহই রেহাই পাবো না। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মুসলমান হিসাবে প্রতিটি মুসলমানই চায় যে তার মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। আসলে যদি কোনো নর নারী 10টি আমল করে, ইনশাআল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কেই বা না চায় যে তার মৃত্যুর সময় কালিমা নসিব হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তাহইউনা তামুতুন, যে ব্যক্তি তার জীবনকে যেভাবে সাজাবে অবশ্যই সেই অনুযায়ী তার মৃত্যু হবে। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জগতে বসে বেশি বেশি পরিমাণে জিকির আজকার করে, তাহলে দেখা যায় ওই ব্যক্তি অবশ্যই জিকির করতে করতে তার মৃত্যু হয়। আবার এমন হয়, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে নামাজ পড়ে, তাহলে তার এমনও হয় যে তার নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়। আবার যদি কোনো ব্যক্তি এমন হয় যে নেশা করে, তাহলে দেখা যায় নেশা করতে করতে বা খারাপ কাজ করতে করতে তার মৃত্যুটা হয়ে যায়। আসলে তার কতই না বদনসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তামুতুনা তুহশারুন, যদি কোনো ব্যক্তির এভাবে মৃত্যু হবে, ঠিক হাসরের ময়দানে সেভাবেই সে হাসরের ময়দানে উঠবে। তো যেই 10টি আমল করলে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, এর ভিতরে 1 নাম্বার হচ্ছে দৃষ্টিকে হেফাজত করা। চোখের হেফাজত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম, পুরুষগণ যেন তাদের চোখের হেফাজত করে, চোখকে যেন নিম্নগামী রাখে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের ব্যাপারেও, নারীদের ব্যাপারেও বলেছেন, তারাও যেন তাদের চোখকে যেন নিম্নগামী রাখে। চোখের গুনাহ থেকে বেঁচে থাকলে আশা করা যায় অবশ্যই মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে এবং এ কারণে আল্লাহ তাআলা তাকে নাজাতের ফয়সালা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেসওয়াক করা। আর এই মেসওয়াক করা, এটি হচ্ছে সুন্নাহ কাজ, আর এটি একটি দায়মি সুন্নাহ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি যদি আমার উম্মতের অধিক কষ্টকর যদি মনে না করতাম, তাহলে অবশ্যই প্রত্যেকটি নামাজের পূর্বে মেসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। তো যদি কোনো ব্যক্তি মেসওয়াক নিয়মিত আদায় করে, এই ব্যক্তির অবশ্যই তার মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হবে না এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা নসিব করাবেন এবং পরকালীন দিবসে সে এই উসিলায় নাজাত পেয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে মুসলমান হিসাবে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা কোনো নিয়ামত পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা তার শুকর করো, তোমরা কখনো কুফরি করো না। আমরা মুসলমান হয়েছি, মুসলমান হওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত। কারণ মহান রবকে চিনতে পেরেছি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই চেনার ফলে অবশ্যই প্রতিটি মুসলমানদের বারে বারে শুকরিয়া করা দরকার, মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদা করা দরকার, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটাইয়া পড়া দরকার। যদি পারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে অবশ্যই তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন। পঞ্চম নাম্বার হচ্ছে মহান আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভালোবাসা। হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, অবশ্যই প্রতিটি মুমিন ভালোবাসবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, সেটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে তৈরি করা। প্রতিটি মানুষ ভয় নিয়ে
যেই কোনো কাজ করবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি থাকে, তাকওয়া, পরহেজগারি, এটা যদি কোনো ব্যক্তির অন্তঃকরণের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কালিমা নসিব করাবেন এবং পরকালীন দিবসে নাজাতের ফয়সালা হবে। ষষ্ঠ নাম্বার হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। আসলে আল্লাহওয়ালা মানুষগণ এক একজন পরশ পাথর সমতুল্য মানুষ। তাদের সংস্পর্শে থাকলে পরে অবশ্যই খারাপ মানুষ আর খারাপ মানুষ থাকে না। দেখা যায় চোরের সাথে বন্ধুত্ব করলে সাধারণ মানুষ চোর হয়, ডাকাতের সাথে বন্ধুত্ব করলে সাধারণ মানুষ ডাকাত হয়, নেশাখোরের সাথে বন্ধুত্ব করলে সাধারণ মানুষ নেশাখোর হয়। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালা মানুষদের সোহবাতে যদি কোনো মানুষ থাকে, তাহলে কোনো সেই সাধারণ মানুষটা আর সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটি আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়, আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাথী হও, তোমরা সঙ্গী হও আল্লাহওয়ালা যারা। এর ব্যাখ্যায় সলিহিনের ব্যাখ্যায় রয়েছে কুনু মা'আল মাশায়েখিন, অর্থাৎ তোমরা পীর মাশায়েখ হক্কানি আল্লাহওয়ালা মানুষদের সোহবাতে থাকো। যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা মানুষদের সোহবাতে থাকতেই পারে, হক্কানি আল্লাহর ওলিদের সোহবাতে থাকার ফলে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় এবং এ ওসিলায় অবশ্যই আল্লাহ তাআলা তাকে নাজাতের ফয়সালা করবেন। সপ্তম নাম্বার ব্যক্তি হচ্ছে আজান শুনে জবাব দেয়া। বর্তমানে মানুষ এই আমল থেকে অনেকটাই গাফিল হয়ে যাচ্ছে। আসলে আজান দেয়া হয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, অথবা যেই বাক্যগুলি বলে মানুষদেরকে নামাজের জন্য ডাকা হয়, এই সময় প্রতিটি মুসলমানের উচিত হচ্ছে সেই বাক্যগুলিকে উচ্চারণ করা। তো এই জন্য মুসলমানের উচিত হচ্ছে আজানের জবাব দেয়া। আর যেই ব্যক্তি নিয়মিত আজানের জবাব দিবে, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজানের জবাব দেওয়ার বদৌলতে তার মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন। অষ্টম নাম্বার যেই বিষয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের প্রতিটি কাজ হবে মুমিন ব্যক্তির আল্লাহ তাআলার ভয় নিয়েই করতে হবে। যার অন্তঃকরণের ভিতরে থাকবে আল্লাহর ভয়, অবশ্যই ওই ব্যক্তি কোনো গুনাহের কাজ করতে পারে না, সেই গুনাহের কাজ ছোট হোক আর বড় হোক। এজন্য আমরা অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় তৈরি করব। আল্লাহ তাআলার ভয় যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা গুনাহ থেকেও মুক্ত থাকতে পারবো। আর যদি সেটাই পারা যায়, এই কারণে তার মৃত্যুর সময় অবশ্যই তার কালিমা নসিব হবে। ৯ নাম্বার হচ্ছে সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সন্ধ্যা মুহূর্তে যদি নামাজ শেষে যদি সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, তাহলে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত, এবং ফজরের সময় যদি কোনো ব্যক্তি সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে অবশ্যই তার শহীদি মৃত্যু হবে। এই জন্য এই আমলটা যদি কোনো ব্যক্তি করে, দেখা যায় তাহলে এই কারণে তার কালিমা নসিব হতে পারে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করবেন। ১০ নাম্বার হচ্ছে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মহান রবের কাছে যে যত চাইবে আল্লাহ তাআলা ততই খুশি হন। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যদি কোনো মানুষ বারে বারে চায়, ওই মানুষটা রাগান্বিত হন, কিন্তু মহান রবের কাছে যদি কোনো কিছু বারে বারে চাওয়া হয়, ওই ব্যক্তির প্রতি মহান রব আমার মালিক খুব খুশি হয়ে যান। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে সবসময় মুনাজাতে বলতে হবে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করান। এইভাবে বারে বারে দোয়া করলে এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর সময় কালিমা নসিব করান, ঈমান নিয়ে আমরা যেন কবর দেশে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।